আপনি কি খুব সহজে অনলাইন থেকে অল্প অল্প পরিমাণ ইনকাম করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা সাধারণত সারাদিন ফেসবুকিং, ইউটিউবিং করে থাকি। তাহলে এগুলো আমরা চালিয়ে যেতে পারি এবং পাশাপাশি কিছু ইনকামও করতে পারি। কিভাবে আমরা ইনকাম করতে পারি? আমরা ইউটিউবে ভিডিও দেখে এবং অ্যাড দেখে অথবা একটি অ্যাপস ডাউনলোড করে অথবা কারো জিমেল ক্রিয়েট করে দিয়ে অথবা কোনো কিছু শেয়ার করে কমেন্ট করে কমেন্ট করেও ইনকাম করা যায় অনলাইন থেকে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি দেখি এবং ভিডিওতে দেখানো আমার যে গাইডলাইনগুলো আমি ফলো করেছি এগুলো তোমরা ফলো করলে এবং অ্যাকাউন্টটি যদি সঠিকভাবে তৈরি করতে পারো তাহলে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে অবশ্যই কিছু না কিছু ইনকাম করতে পারবে। তাহলে আর দেরি কেন? চলো ভিডিওটি আমরা শুরু করি। আমরা আমাদের মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, ক্রোম ব্রাউজারে যে একটা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। সার্চ বারে গিয়ে আমরা লিখব workupjob.com। workupjob.com লিখে আমরা এই ওয়েবসাইটটিতে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি একটু খেয়াল করুন। উপরের দিকে এখানে লগইন, রেজিস্টার আরও কিছু অপশন রয়েছে। আমরা এখন লগইন করতে পারবো না, আমাদেরকে রেজিস্টার করে প্রথম নিতে হবে। আমরা রেজিস্টার বাটনে একটা ট্যাপ করে দেব। আমরা রেজিস্টার বাটনে ট্যাপ করে দিলাম। রেজিস্টার বাটনে ট্যাপ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি একটু খেয়াল করুন। এখানে কি কি চাচ্ছেন? এখানে রিয়েল নেম চাচ্ছে, অর্থাৎ আমাদের আইডি কার্ডে আমাদের নামটি যেরকম রয়েছে ঠিক তেমনভাবে আমাদের নামটি এখানে লিখতে হবে। নাম লেখার পর এখানে দেখুন ইমেল অ্যাড্রেস চাচ্ছে। একটি ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড, আমাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন এখানে লিখে রয়েছে আই এম নট এ রোবট। আই এম নট এ রোবটের উপর আমরা একটা ট্যাপ করে দেবো। তারপর দেখুন একটি ছোট একটি বক্স রয়েছে আই এগ্রি। এইখানে আমাদেরকে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি হয়ে গেল, অর্থাৎ আমাদের এখন যেই ইমেল আইডি দিয়ে আমরা এখানে আমরা অ্যাকাউন্টটি করেছি সেই ইমেল আইডিতে একটি কোড যাবে, অর্থাৎ ইমেলটি ভেরিফাই করার জন্য বলবে। আমরা এখন ওখানে চলে যাব। আমরা আমাদের ইমেলে চলে আসলাম। আমরা এখানে যে ইমেলটি দিয়ে আমরা কাজ করেছি সেটি লগ ইন করব। লগ ইন করে এখানে কোনো SMS আসছে কি না, অর্থাৎ ওয়ার্কআপে জব থেকে যদি SMS আসে তাহলে এখানে দেখাবে। তো আমরা চেক করব। চেক করার পর যদি না পাই তাহলে আমাদেরকে স্পামে চলে যেতে হবে। স্পামে গিয়ে আমরা একটু চেক করব যে আমাদের SMSটি আসছে কিনা। তাহলে আমরা স্পামে একটু দেখি। দেখুন আমাদের ওয়ার্কআপ জব সাইট থেকে একটি SMS এখানে দিয়েছে। আমরা এটার উপর একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন এখানে কনগ্রাচুলেশন লেখাটি রয়েছে। নিচে একটু খেয়াল করি, এখানে লেখা রয়েছে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করার জন্য বলছেন। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি এখানে ট্যাপ করে অ্যাক্টিভ করে নেব। যদি অ্যাক্টিভ না করি তাহলে আমরা আমাদের জব সাইটে কাজ করতে পারবো না। তো আমরা এখানে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন এখানে আমাদেরকে সাকসেস লেখাটি আসবে। যদি সাকসেস লেখাটি আসে তাহলে বুঝতে হবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আবার আগের পজিশনে চলে গেলাম। আগের পজিশনে চলে গিয়ে আমরা লগ ইন বাটনে একটা ক্লিক করে দিলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবেন। আমাদের এখানে খেয়াল করুন যে জিমেলটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি করেছিলাম, জিমেল এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আই এম নট এ রোবট এটাতে আমরা একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর লগ ইন অপশনটিতে আমরা ক্লিক করে দেব। আমরা লগ ইন অপশনে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর খেয়াল করুন আমাদের মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ এখানে খেয়াল করুন একটু ভালো করে। এখানে যেই জবগুলো তারা পোস্ট করেছে, অর্থাৎ যেই জবগুলো আমাদেরকে করতে হবে সেই জবের তালিকা এখানে রয়েছে। এখান থেকে বেছে বেছে যেই জবটি আমাদের ভালো লাগবে সেই জবটি আমরা এখান থেকে করে নিতে পারবো। এখানে রেটও দেওয়া আছে। এখন খেয়াল করুন সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনি ফেসবুকে কাজ করবেন, টুইটারে কাজ করবেন, নাকি ইনস্টাগ্রামে কাজ করবেন, নাকি ইউটিউবে কাজ করবেন। এখানে অসংখ্য অপশন রয়েছে। এই অসংখ্য অপশনের মধ্যে ক্লিক করে আমাদের যে নিচে অ্যাপ্লাই বাটনটি রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি কাজ সিলেক্ট করি। আমি ইউটিউব
এর কাজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে এখানে ট্যাপ করে দিলাম। এখন দেখুন ইউটিউবের যত কাজ রয়েছে এখানে চলে আসছে। ডান্সের যে সবুজ যে সংখ্যাগুলো রয়েছে এটা হলো আমার কাজের স্যালারি, অর্থাৎ আমি এই কাজটি করলে কত সেন্ট পাবো তার একটি তালিকা তারা দিয়ে রেখেছে। তো এখান থেকে যে কাজটি আমার পছন্দ হবে ওই কাজের ওপর আমি একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ জবদাতা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান জবটি এখানে প্রেস করেছেন তারা কিছু শর্ত দিয়ে রেখেছেন। এই শর্তগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। শর্তগুলো দেখুন, একটু খেয়াল করুন। এখানে যে শর্ত রয়েছে এই সবগুলো শর্ত আমাদেরকে সঠিকভাবে ফুলফিল করতে হবে। যদি আমরা সঠিকভাবে শর্তগুলো ফুলফিল করতে পারি তাহলে এখান থেকে আমরা আর্নিংটা নিয়ে আসতে পারবো। আর যদি আমরা ফেক কোনো কিছু করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ডও করে দিতে পারে, পেমেন্ট তো আমরা পাবোই না। তাহলে এখানে খেয়াল করুন কি কি শর্ত রয়েছে, এই শর্তগুলো আমরা পূরণ করে দেব। এই শর্তগুলো পূরণ করে দেওয়ার পর নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে তারা স্ক্রিনশটের কিছু অপশন রেখেছেন। এখানে আমরা যে কাজটি করেছি তার প্রুফ হিসেবে, অর্থাৎ সত্যতা যাচাইয়ের জন্য আমাদেরকে কয়েকটি স্ক্রিনশটে নিয়ে রাখতে হবে। এই স্ক্রিনশটগুলো এখানে আমাদেরকে আপলোড দিতে হবে। খেয়াল করুন নিচে যেই কিছু অপশন রয়েছে এখানে স্ক্রিনশটে আপলোডের, আমাদেরকে প্রত্যেকটা স্ক্রিনশট এখানে আপলোডে দিয়ে দিতে হবে। আপলোডে দেওয়ার পর নিচে যেই সাবমিট অপশনটি আসবে এই সাবমিট অপশনে আমাদেরকে একটা ট্যাপ করে দিতে হবে। এখানে নিচে একটি সাবমিট অপশন আসবে যখন আমরা কাজটি সম্পূর্ণ করার পর যে সাবমিট অপশনটি আসে সেখানে আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের কাজটি কিছু সময়ের জন্য পেন্ডিংয়ে থাকবে, অর্থাৎ তারা আমাদের কাজটি যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর তারা যদি মনে করে আমি কাজটি সঠিকভাবে করেছি তাহলে তারা আমাকে পেমেন্টটি দিয়ে দিবে। এখন খেয়াল করুন উপরে ভেরিফাই অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। আমরা এর আগে ইমেলটি ভেরিফাই করেছি, এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব। অ্যাকাউন্টে ভেরিফাইয়ের জন্য আমাদেরকে কয়েকটি অপশন তারা দিয়ে দিবেন। এখানে একটু খেয়াল করুন, এখানে আর্নিং ব্যালেন্স এবং ডিপোজিট ব্যালেন্স, অর্থাৎ আমরা যদি এখানে কোনো জব কাউকে দিতে চাই তাহলে আমাদেরকে ডিপোজিট করতে হবে। যেহেতু আমরা এখানে জব করব সেজন্য আমাদের আর্নিং ব্যালেন্সের যে অপশনটি রয়েছে এই অপশনটিতেই আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন ইনস্ট্যান্ট ভেরিফাই, আমরা যদি ইনস্ট্যান্ট সাথে সাথে ভেরিফাই করতে চাই তাহলে আমাদেরকে 2 ইউএসডি খরচ করতে হবে। আমাদের 2 ইউএসডি খরচ করার কোনো দরকার নেই, আমরা ফ্রি কাজটি করতে চাই। ফ্রি কাজটি করতে হলে আমাদের এখানে দেখুন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিয়ে আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবো। তো আমি এখানে আপনাদেরকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন এখানে আইডি কার্ডে যেই নাম রয়েছে সঠিকভাবে, একেবারে সঠিকভাবে আইডি কার্ডের মতো করে এখানে আমাদের ফুল নামটি লিখে দিতে হবে। ফুল নামটি লিখে দেওয়ার পর এখানে খেয়াল করুন যে আমাদের আইডি নাম্বারটি রয়েছে এই আইডি নাম্বারটিও এখানে দিয়ে দিতে হবে। আইডি নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে নিচে খেয়াল করুন কি লিখে রয়েছে। এখানে আমাদের বলছে যে আমাদের স্মার্ট আইডি কার্ড রয়েছে তার প্রথম পেজটি এখানে আমাদেরকে ছবি তুলে আপলোড দেওয়ার জন্য বলছেন। আর দ্বিতীয়টি খেয়াল করুন, অর্থাৎ স্মার্ট কার্ডটি হাতে নিয়ে আমাদের ফেস সহ একটি ছবি এখানে আপলোড করার কথা বলছে। তাহলে আমরা এখান থেকে দোনোটি ছবি দিয়ে দেব, অর্থাৎ আমাদের স্মার্ট কার্ডের যে প্রথম পেজটি রয়েছে সেই পেজটি এর একটি ছবি তুলে আমাদেরকে এখানে আপলোড দিতে হবে। আমরা এখানে আপলোড দিয়ে দিলাম। আপলোড দিয়ে দেওয়ার পর দ্বিতীয় যে অপশনটি, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে একটি ছবি হাতে নিয়ে আমাদের মুখমণ্ডল সহ একটি ছবি তুলতে হবে। এই ছবিটি দিয়ে খেয়াল করুন আমি যেভাবে তুলেছি আপনারা ঠিক সেম একইভাবে ছবি তুলে এখানে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর দেখুন এখানে নিচে সাবমিট বাটনটি রয়েছে, এই সাবমিট বাটনে আপনারা একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ ভেরিফাই হওয়ার জন্য তারা কিছুটা সময় নেবে। তারা আমাদের অ্যাকাউন্টটি পেন্ডিংয়ে রাখবে। পেন্ডিংয়ে রাখার পর তারা কিছুক্ষণ পরে আমাদের অ্যাকাউন্টটি সচল করে দেবে, অর্থাৎ এখান থেকে পরে আমরা কাজ শুরু করতে পারবো। এখন আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা পেমেন্টটি কীভাবে নিয়ে আসবো, এখানে কাজ করলাম। কাজ করার পর আমাদের এখানে যদি $5 আমরা আর্ন করতে পারি তাহলে আমাদের ডলারটি আমরা
টাকাতে কনভার্ট করে আমরা নিয়ে আসতে পারবো। এখন আমরা কিভাবে টাকাটি আমাদের পকেটে নিয়ে আসবো তা আমি এখন দেখাবো। উপরে খেয়াল করুন, একেবারে উপরে এই যে এখানে যে ছবিযুক্ত লোগোটি রয়েছে, এই লোগোর উপর আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমরা এখানে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর একটু খেয়াল করুন, এখানে যে ওয়ালেটের লেখাটি রয়েছে, ওয়ালেট, এই ওয়ালেটে আমরা একটা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আমাদের এখানে বিকাশ এবং নগদের যে লোগোটি রয়েছে, অর্থাৎ এই অ্যাপসের দুইটা এখানে শো আসার পর আমরা এখানে আমাদের টাকাটি নগদ এবং বিকাশের মাধ্যমে নিয়ে আসতে পারবো। আরেকটি বিষয় খেয়াল করুন, এখানে এই যে এখানে যে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে আমরা একটা ট্যাপ করে দেব। 3 ডট মেনুতে আমরা একটা ট্যাপ করে দিলাম। 3 ডট মেনুতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন ট্রানজ্যাকশন হিস্টোরি, আমাদের ট্রানজ্যাকশন হিস্টোরি, উইথড্র দিলে উইথড্র হিস্টোরি, অর্থাৎ আমাদের এখানে আমরা কোনো এখনও উইথড্র করতে পারিনি, সেজন্য এটা দেখাচ্ছে না। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করে দিবেন।